চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি প্রেসার কুকারে কত ঝটপট করে করা যায় এগ পটেটো কারি অর্থাৎ ডিম আলুর ঝোল। দেখো আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখো এখানে আমি দিয়ে দেব আলু। ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, এই আলুগুলো আমি কিন্তু উঠিয়ে দিচ্ছি। ঝটপট করে হবার জন্যই আর কি আমি প্রেসার কুকারে করে নিচ্ছি ডিম আলু ঝোলটা। আচ্ছা, আলুটা দিয়ে দিলাম। দেখো এবার আমি যেটা করব, এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এবার দিয়ে দেবো আমি লবণ। স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দেব। এবার দেখো দিয়ে দিচ্ছি এখানে গ্রাইন্ড করে রাখা আছে আমার পেঁয়াজ, রসুন, আদা এবং জিরে। এই যে পেস্টটা করে রাখা আছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কাটা একটু ইউজ করব। আচ্ছা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। পরে যেটা আমি করব, এখানে আমি দিয়ে দেব তেজপাতা। আচ্ছা, তোমরা দেখো যেভাবে করো এটা সামান্য একটু ভিন্ন ধরনের, প্লিজ তোমরা স্কিপ না করে দেখে নেবে। এবার দিয়ে দেব আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অবশ্যই। আচ্ছা, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। কি কি ইনগ্রিডিয়েন্টস দিলাম তোমাদের প্রত্যেকটা আমি দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে করবে, অসাধারণ হবে খেতে। এটা একটু সামান্য একটু অন্য ধরনের। তোমরা চাইলে কিছু ঝুড়ো ঝুড়ো করে কুচি কুচি পেঁয়াজ কুচো এখানে কিন্তু দিয়ে দিতে পারো। আচ্ছা, এইভাবে আমি ভালো করে মিনিট 5 কিন্তু কষিয়ে নেব অফ ক্যামেরায়। আচ্ছা, এখানে তোমরা দেখো অলরেডি কিন্তু কষানোটা হয়ে গেছে। এখানে খুব ভালো করে কষালাম। তোমরা দেখো কালারটা, ভেপারটা আসছে, যার জন্য একটু মনে হচ্ছে। এবার দেখো তোমরা অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আচ্ছা, জাস্ট এবার আমি যেহেতু কষানো হয়ে গেছে, আমি একটু গরম জলটা দিয়ে দেব এবং দুটো হুইসেল দেব। তারপরে হুইসেলটা কিন্তু গ্যাসটা কিন্তু বের করে দেব, যে ভেপারটা সেটা কিন্তু আমি বের করে দেব। এখানে খুব সুন্দরভাবে দেখো তোমরা যে কষানোর কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো আমি যতটা ঝোল রাখতে চাই আমি কিন্তু জলটা কিন্তু দিয়ে দেব। আচ্ছা, এবার দেখো মুখটা বন্ধ করে দিয়ে দুটো হুইসেল দেব। আচ্ছা, এখানে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি রেখেছি। এবার যেটা করব, চামচের সাহায্যে আমি কিন্তু একটু ফুটো করে দেব। আচ্ছা, এখানে যে সেদ্ধ করে আমি ভালো করে জলটা ঝরিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, ডিমগুলো দেখো আমি কিন্তু ফুটো করে নিচ্ছি। এই যে চামচের সাহায্যে আমি কিন্তু মানে একটা ডিমের 3 থেকে 4 জায়গায় ফুটো করলে যথেষ্ট। এভাবে কিন্তু আমি ফুটোটা করে নিচ্ছি। দেখো এখানে দেখো দুটো হুইসেল অলরেডি হয়ে গেছে। আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই যে ভেপারটা আমি কিন্তু বের করে দেবো। দেখো এভাবে ভেপারটা কিন্তু বের করে দেবো। আচ্ছা, এখানে যেটা করব, দেখো ডিমগুলো আমি কিন্তু ভেজে নেব। অলরেডি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তোমরা দেখো। আচ্ছা, এইভাবে কিন্তু আমি সমস্ত ডিমগুলোই কিন্তু ভেজে নেব। আমি কিন্তু এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেব একটু লবণ। আচ্ছা, এবার আমি কিন্তু খুব
ভালো করে একটু লাল করে কিন্তু ভেজে নেব। আচ্ছা, পুরো লাল করে একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা, এদিকে দেখো প্রেসার কুকারে আমি ভেপারটা কিন্তু বের করে দিয়েছি। আচ্ছা, এবার রান্নার সুবিধার্থে আমি কিন্তু প্রেসার কুকার থেকে দেখো এটা কড়াইতে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। পুরোটা কড়াইতে আমি নিয়ে নেব। আচ্ছা, এই যে ডিম এবং আলুর প্রেসার কুকারে খুব সহজভাবে তাড়াহুড়ো করে আর কি যে ঝোলটা, সেটা আমি কিন্তু দেখো ডিমগুলো অলরেডি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো। দেখো আচ্ছা, এবার হালকা হাতে একটু নেড়ে নেব যাতে আলুগুলো ভেঙে না যায়। আচ্ছা, এইভাবে আমি এবার ফুটতে দেবো। দেখো আচ্ছা, এখানে দেখো প্রেসার কুকারে এগ পটেটো কারি বা ডিম আলুর ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। বিভিন্ন রকম প্রসেসে করি, এটা তার মধ্যে একরকম প্রসেস। এটা দেখো তোমরা কেমন হয়েছে এবং খুব ইজি প্রসেস। যেহেতু প্রেসার কুকারে একটু তাড়াহুড়ো করে করলাম এবং অবশ্যই দুর্দান্ত হয়েছে এবং খেতে অনেক অনেক ভালো হবে। তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত হয়েছে।